আমার কাছে তোমরা বিরিয়ানি ডিটেইলড রেসিপি অনেকেই চেয়েছো। প্রত্যেকবারই দেবো ভেবে আর দেওয়া হয় না, শর্টস দেওয়া হয়, কিন্তু ডিটেইলড রেসিপিটা কোনোদিনই আমি দিইনি। এইবার প্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে এরকম কলকাতা রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি বানাই বাড়িতেই, এবং খুব সহজে। কিন্তু প্রসেস আছে, সবটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। তার জন্য প্রথমেই লাগবে চিকেন। নিয়েছি, এটা হচ্ছে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এই তো এখানে গোটা গরম মশলা, এখানে কিছু বিরিয়ানি স্পেশাল মশলা, এটা রয়েছে আলু বোখরা, এখানে রয়েছে কাজু বাদাম, আর এখানে রয়েছে খোয়া ক্ষীর, এখানে রয়েছে ওই কি বলে ওটাকে চালমোগরা, মিঠা আতর, গোলাপ জলও দেবো, গোলাপ জলটা রয়েছে, বের করতে হবে, গোলাপ জলটা বের করা হয়নি। মানে পেঁয়াজ, এখানে মশলাগুলো দেখিয়ে দিই আমি। চিকেন মশলা দেব, মিট মশলা দেব, শাহি গরম মশলা লাগবে, কাশ্মীরি মির্চ পাউডার লাগবে, এখানে ব্ল্যাক পেপার রয়েছে, আর এখানে একটু রেডিমেড বিরিয়ানি মশলা রয়েছে, সেটাও আমি দেব। আর এখানে দই রয়েছে, এখানে দুধ রয়েছে, এগুলো লাগবে। আর কেশরটা রেখেছিলাম, হ্যাঁ এই যে এখানে হচ্ছে এভারেস্টের কেশর রয়েছে, এটা দুটো রয়েছে, আর বড় একটা পাতা রয়েছে, লাগলে সেটা দেব। এই তো। আর এই যে চিকেনটা এখন ম্যারিনেট করব। আর এখানে এই যে বেরেস্তা করে এটাকে, তোমার দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, কত লাইট নামিয়েছিলাম, এটাকে হচ্ছে শুকোতে দিয়েছি, মানে যাতে আর কি ঝরঝরা হয়। মশলা যা যা নিয়েছি তোমাদের তা দেখিয়েই দিলাম, তাও সামনে থেকে আরেকবার ভালো করে তোমাদের বোঝার জন্য আরেকটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি। আর এই যে এখানে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার, এই দুটোও নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি ভাঙা কাজু বাটাতে দেব, কাজু আর চালমগজ এখানে এই যে বাটা, এটাও আমার লাগবে। রেডি করে রেখেছি বেরেস্তা, আলু ভেজে নিয়েছি ভালো করে, চিকেন ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে টক দই। ম্যারিনেশনটা অরিজিৎ আমাকে করে দিয়েছিল, আমি মাংসে হাত লাগাই না। টক দইয়ের পরই দিয়ে দিলাম এখানে নুনের পর দিয়ে দিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা, বেশ অনেকখানি দেবে, তোমরা তোমাদের মাপ মতো দেবে, আমি অত মাপ করে দিইনি। এখানে যেরম দিয়েছি দেখতেই পাচ্ছ। এখানে আদা দিয়েছি রসুনের থেকে একটু কম, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিলাম ওই যে বেরেস্তা করে রেখেছিলাম, তার থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে রেখে দিয়েছিলাম, যেটা মাংসই দেবো বলে আলাদা করে কড়াইতে রাখা ছিল, সেই বেরেস্তাটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম ওই কাজু আর চালমোগরার পেস্টটা, এটা কিন্তু দেবে, এটা স্কিপ করবে না, এটা মাস্ট, এটা একটা আলাদা টেস্ট এনে দেয় মাংসটায়। আর এবার গুঁড়ো মশলা দেওয়ার পালে এখানে আমি কী কী গুঁড়ো মশলা দিয়েছি একবারে বলে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন মশলা। এবার একে একে দিয়ে দেবো মিট মশলা, বিরিয়ানি মশলা, এটা আমি এভারেস্টের ইউজ করেছি। দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তন্দুরি মশলা, এটা অনলি এই ম্যারিনেশনেই যাবে চিকেনের, আর কোথাও আমি ইউজ করব না। আর এখানে চলে যাচ্ছে হাতে বানানো, মানে বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা, এটা আমি বেশ খানিকটা এখানে দিলাম, বাকিটা বিরিয়ানিতে দেব। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল, আর এখানে আমি দেব একটু কেসারি বা স্যাফরন কালার পাউডার, কালারের জন্য। আর এটা বোধহয় জায়ফল, এই জায়ফলটা আমি এখানে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এটা গন্ধের জন্য। আর এখানে দিলাম জাবিত্রী, এটা মনে হয় সম্ভবত জাবিত্রী। এখানে চলে যাবে কেওড়া জল আর গোলাপ জল। দিয়ে দেব কয়েক ফোঁটা মিঠা আতর, এগুলো কিন্তু খুব বেশি দেবে না, তাহলে খুব একটা উগ্র গন্ধ হয়ে যাবে, খুব অল্প করে পরিমাণ বুঝে তোমরা দিও। ওপর থেকে একটা বড় লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম, ভালো করে চিপে রসটা ওর সাথে মাংসগুলোর সাথে ম্যারিনেট করে নেব। আর আমি না ওই জাবিত্রী জয়ফল এই মশলাগুলো খুব একটা চিনি না, বাট বিরিয়ানিরই মশলা ওগুলো যদি ভুল বলে থাকি একটু আমাকে পার্ডন করে দিও। এখানে খুব ভালো করে মাংসটা মেখে নিতে হবে, একদম সব মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এইবার আমি বেশ খানিকটা দুধ নিয়েছি, আমি কিন্তু কোনো গরম নিইনি, একদম কাঁচা দুধ নিয়েছি। সেই দুধে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কেশর। আমি এখানে 2 প্যাকেট ছোটো ছোটো পাতার যে প্যাকেট পাওয়া যায় তার মানে কেশরটা দিয়েছি। আর এখানে দিয়েছি আমি একটু স্যাফরান পাউডার, বেশি না, খুব অল্প, দেখো যতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে ওইটুকুই কিন্তু আমি দিয়েছি। এটাকে ভালো করে গুলিয়ে রেস্টে রেখে দেব। এইবারে 45 মিনিটস মতো চিকেনগুলোকে রেস্টে রেখে দেওয়ার পর প্রথমেই কড়াইতে বেশ কিছুটা বাটার দিয়ে নেব। ওই বাটারের মধ্যে আমি দিয়ে নেব বেশ কিছু গরম মশলা, গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব কিছুটা আদা বাটা, কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি দিয়ে দেব চিকেনটা, পুরো চিকেনটাই আমি আস্তে আস্তে এখানে ঢেলে দেবো। এবার আমি একটা প্রসেসে মাংস করেছি, এটা তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয়। আমি পুরো চিকেনটা তো কড়াইতে দিয়ে দেবো, ওটা মোটামুটি সিদ্ধ হতে থাকবে ভাপে, একদম আঁচটা কমানো থাকবে কড়াইয়ের। আর আমি আরেকটা কড়াইতে পাশে ননস্টিকে আমি কি করেছি, এই কড়াইটা থেকেই একটা একটা করে চিকেন তুলে ওই কড়াইতে বাটার দিয়ে ভালো করে 2 পিঠ ভেজে নিয়েছি। ভেজে বলবো না, ঠিক সেকা সেকা ভাজা টাইপের, মানে কাবাব যেরকম করে ভাজে ওরকম টাইপের। ওইটা করে নেবে, দেখবে মাংসটা খেতে কত ভালো হয়। এই দেখো এখানে আমি যে আরেকটা কড়াই যেটা বলছিলাম, ওখানে কিন্তু আমি এই কড়াইটা থেকেই, মানে নর্মাল অ্যালুমিনিয়ামের কড়াইটা থেকেই একটা একটা করে পিস তুলে আমি ননস্টিকের কড়াইতে ভাজছিলাম। ভেজে আমি একটা পাত্রে আলাদা করে রেখে দিয়েছি। এইটাকে আমি আবার সবার লাস্টে জুসি হওয়ার জন্য মেন যে বড় কড়াইটা, যেটার মধ্যে সমস্ত মশলাগুলো দেওয়া আছে, যেখান থেকে আর কি গ্রেভিটা বেরোবে, সেই গ্রেভিতে আরেকবার লাস্টে চুবিয়ে দেবো। এই দেখো, এই যে আমার ভাজা হয়ে যাচ্ছে, আমি ওখানে আবার চুবিয়ে দিচ্ছি। এরম করে একে একে সব মাংসগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর সব মাংসগুলো ঝোল থেকে তুলে নিয়ে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো আলুগুলোকেও 80 to 90% ভালো মতো সিদ্ধ করে নেবো। অন্যদিকে এক হাঁড়ি গরম জল বসিয়ে, মানে জলটা গরম বসিয়ে তার মধ্যে সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা, যা যা এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে সামনে থেকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেবো, যতক্ষণ না পর্যন্ত একদম ফুটফুট করে ফুটবে। আর আমি দিয়ে দিলাম এখানে এক ঢাকনা মতো সাদা তেল, আর ওই যে হাফ লেবুর রস মাংস মাখাতে দিয়েছিলাম আর যে হাফ রেখে দিয়েছিলাম বেশ বড় লেবুর, সেই হাফ লেবুর পুরো রসটাই আমি এখানে দিয়ে দেবো। এই দেখো ভাত ফুটে একদম রেডি হয়ে গেছে। ভাতও কিন্তু আমি মোটামুটি 85% সেদ্ধ করে নিয়েছি। এইবার হচ্ছে লেয়ার করার পালা। সমস্ত কিছু দিয়ে লেয়ার করব। লেয়ারটা তোমরা তোমাদের মতো করে করতে পারো, আমি যেরকম করে করলাম এখানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি নিচে আগে তেজপাতা দিয়ে একটা লেয়ার করে নিয়েছি, যেটা দিয়ে তোমার গার্ড দেবে আর কি, যাতে পুড়ে ঠুড়ে না যায়, ফর সেফটি। কোনোভাবে তলাটা ধরে গেলে যেন তেজপাতাটাতেই লাগে। আর এখানে আমি চিকেন আর আলু দিয়ে প্রথমে একটা লেয়ার দিচ্ছি, তারপর আমি ওর ওপরে দিয়ে দেব গ্রেভি বেশ খানিকটা। ওই যে চিকেনটা ভেজে রাখার পর যে ঝোলের মধ্যে দিয়ে চিকেনগুলোকে আবার আলাদা করে তুলে রেখেছিলাম, সেখান থেকেই যে গ্রেভিটা বেরিয়েছিল ওই গ্রেভিটা কিন্তু আমি আবার আলাদা করে রেখে দিয়েছিলাম কিছুটা চিকেনে দেওয়ার জন্য। কিছুটা চিকেনের ওপর যখন রাইস দিয়ে লেয়ার করব, ওই রাইসের মধ্যে দিয়ে দেবো। এই দেখো এইবার হচ্ছে চিকেনের গ্রেভি দেওয়া হয়ে গেছে, এইবার আমি রাইস দিয়ে দিলাম ওপর থেকে। আমি কিন্তু দুটো জায়গায় বসিয়েছি, মানে দুটো কড়াইতে বসিয়েছি। আমি কড়াইয়ে করছি, তোমরা চাইলে অন্য কোনো পাত্রেও করতে পারো। আর দেখো আমি এখানে খুব সুন্দর করে ব্যাপারটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সব দিক সমানভাবে আর কি হিটটা পায়। এবার আমি সাদা ভাতের ওপরে দিয়ে দেব ওই চিকেনের যে গ্রেভিটা, ওটা বেশ ভালো করে সমস্ত জায়গায় ছড়িয়ে আমি দেব। আগেই বললাম আমি এখানে দুটো জায়গায় বিরিয়ানি করছি, একটা বড় কড়াইতে আর একটা ছোট কড়াইতে, তো ওই জন্য আমি দু জায়গায় সমানভাবে এই প্রসেসগুলো করে নিচ্ছি। এবার আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে খোয়া ক্ষীরটাকে সমস্ত জায়গায় ভালো করে ছড়িয়ে দেবো।
তোমরা চাইলে খোয়া ক্ষীরটা মিক্সিতে গ্রেট করেও নিতে পারো, বাট আমি হাত দিয়ে ভালো মতো গুঁড়ো করে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। আমি খোয়া ক্ষীরটাই একটু বেশি করে হাত ভরেই ইউজ করব, একদম কিপটেমি করব না। খোয়া ক্ষীরটা বেশি করে দিলে টেস্ট অনেক সুন্দর হয়। তারপর আমি এখানে দিয়ে দেব আলু বোখরা। আলু বোখরা আমার ভীষণ ফেভারিট। এই দুটো জিনিস খুঁজে পাওয়া একটু মুশকিল, মানে সচরাচর সবসময় সব দোকানে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু পেলে তোমরা নিশ্চয়ই ইউজ করো। ভরকে আমি এখানে আলু বোখরা দিচ্ছি, বিকজ আলু বোখরা আমার খুব ভালো লাগে। আর এটা দিলে না বিরিয়ানিটা সেই প্রফেশনাল একটা টাচ হয় আর কি, মানে ওরকম টেস্ট আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলাটা এর ওপর দিয়ে। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা ভালো করে ছড়িয়ে। এই পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, দেখতে হবে যাতে পুড়ে না যায়। হালকা গোলাপি বা বাদামি রং থাকতেই পেঁয়াজের বেরেস্তা তুলে রাখবে, কারণ পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু কালার আস্তে আস্তে ধরে, মানে কড়াই থেকে নামানোর পরে দেখবে আস্তে আস্তে রংটা কালো হয়ে যাচ্ছে। তো আমি এখানে দুটো কড়াইতেই ভালোভাবে পেঁয়াজের বেরেস্তা কিন্তু ছড়িয়ে নিয়েছি। এইবার আমি যেটা করব সেটা হলো একটু ঘি গলিয়ে নেব। ঘি গলিয়ে নিয়ে সেই গলা ঘিটা ভালোভাবে দুটো কড়াইতেই ছড়িয়ে দেবো। তোমরা যারা একটা বাসনে করবে তারা একটাতে করবে, যারা দুটোই করবে মানে পরিমাণে বেশি করবে তারা দুটোতেই ভালো করে ছড়িয়ে নিও। দেখো আমি কিন্তু ঘি ঢালাই একদম কিপটেমি করিনি, ঘিটা একটু বেশিই লাগবে। এবার আমি একটা বাটিতে একটু ওই মিঠা আতর 2 ফোঁটা কি 3 ফোঁটা মতো দেবে, তার সাথে কেওড়া জল, তার সাথে গোলাপ জল, আর একটুখানি ওই কেসারি যে রঙটা ছিল ওই কেসারি রঙটা মিশিয়ে রেখেছিলাম সেইটা ভালো করে দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে। এটা মেনলি কালার আর সেন্টের জন্য, তো এটা দিতেও পারো না দিতে পারো, এটা আমি দিয়েছি, আমি স্কিপ করিনি। তোমরা চাইলে নাও দিতে পারো যদি ঘরোয়াভাবে বানাও, বাট এটা বানালে প্রফেশনাল হয়। আর এবার আমি দিয়ে দিচ্ছি দেখো ওই বাড়িতে বানানো যে বিরিয়ানি মশলাটা, এটা একদম আমার মায়ের শাশুড়ি মায়ের হাতে করা ওইটা। এই যে আমার ফার্স্ট লেয়ার মোটামুটি ডান হয়ে গেছে। এবার আমি সেকেন্ড লেয়ার বসাচ্ছি। ওই একই প্রসেস একই রকমভাবে সব কিছু করবো, শুধু এই প্রসেসটা শেষে ওই যে মনে আছে প্রথমে ওই একটা কাঁচা দুধের বাটিতে কেশর আর একটু মিঠা আতর গুলিয়ে রেখে দিয়েছিলাম, ওইটাও দিয়ে দেবো। এই যে লাস্টে একদম বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার বিরিয়ানি একদম দমে বসানোর জন্য পুরো রেডি। 30 থেকে 45 মিনিটের মধ্যে এটা দম কমপ্লিট হয়ে যাবে। এটা একটু চেক করে নিও মাঝে মাঝে তোমরা, আর তোমরা এটা যে যেরকমভাবে করবে, কেউ 80% করতে পারো, কেউ 75% করতে পারো। আমি 80% সমস্ত কিছু ভাত থেকে শুরু করে চিকেন আলু সব কিছু সেদ্ধ করে নিয়েছিলাম বলে আমার খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে। আর তোমরাই দেখো কত লোভনীয় এটা দেখতে হয়েছে, আর তেমনি ঝুরঝুরে রয়েছে সমস্ত চাল, কোনোটার সাথে লেগে যায়নি। সুসিদ্ধ হয়েছে মাংস, আলু পারফেক্ট সব সিদ্ধ হয়েছে, কিচ্ছু ভেঙে যায়নি, আবার কিচ্ছু শক্তও নেই। প্লিজ বাড়িতে একবার বানিও এটা। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। ওরে বাবা, থ্যাংক ইউ। সেই দুপুর থেকে কসরত করছি। সমীক্ষার হাতের রান্নার তুলনা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ,